এই কোরআন শরীফে আল্লাহ 25 জন নবীর নাম নিয়েছেন, যারে খুশি তারে নাম ধরে ডেকেছেন। ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, নাম ধরে ধরে ডেকেছে। গোটা কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি আপনি তালাশ করেন, গোটা কোরআন শরীফের ভিতরে কোথাও পাওয়া যাবে না যে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে একবার নাম ধরেও ডেকেছেন। আল্লাহ তো আল্লাহই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানাইছেন বলেন? তিনি স্রষ্টা, তিনি খালেক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখলুক। কতটা সম্মান দিয়েছেন, নাম ধরে ডাকেন নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাম ধরে তো ডাকেনি নাই, বরং উম্মতকে বলে দিয়েছেন, মানব গোষ্ঠীকে বলে দিয়েছেন, তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার নবীকে নাম ধরে ডাকবা না। সুবহানাল্লাহ। দুনিয়ার সব নবীকে নাম ধরে ডাকলেন, আল্লাহ হুজুরকে নাম ধরে ডাকেন নাই। দুনিয়ার সমস্ত নবীদেরকে এলাকা ভিত্তিক নবী বানানো হয়েছে। কেউ মাদিয়ানের নবী, কেউ বনী ইসরাইলের নবী। যিনি যেই এলাকায় আসছেন তিনি সেই এলাকার নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মক্কার নবী, মদিনার নবী ছিলেন না। তিনি কি নবী ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার পরিচয়টি আপনি মানুষের সামনে ভাবে প্রকাশ করেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলেন, হে বিশ্বের মানব মণ্ডলী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমি সবাই। সুতরাং আজকে এই খুলনা সিরাতুন নবী মাহফিলে যে সমস্ত হিন্দু ভাইরা আসছেন, রাসূলুল্লাহ আপনাদেরও। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, যার নাম মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতা। সুবহানাল্লাহ। হোল ম্যানকাইন্ডের জন্যে, বিশ্ব মানবতার জন্যে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন রহমত করে। তিনি আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনি আমার সৃষ্টি জগতের জন্য, আমি যা বানাইছি, আগেই বলেন সুবহানাল্লাহ, আমি যা সৃষ্টি করেছি আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা, আপনি আমার রহমত, আপনার রহমত করে পাঠাইছি। শুধু মানুষের জন্য না। রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছিলেন, দেখেন একটা উট রাসূলুল্লাহর দিকে তাকায় আছে, উটের চোখ দিয়ে পানি পড়তেছে। উটেও চিনতো আল্লাহ রসুলকে। উটটি শুকনা, গায়ে তেমন গোশত নাই, উটের চোখ দিয়ে পানি পড়ছে। রাসূলুল্লাহ উটের চোখের ভাষা বুঝে ফেলেছে। উটের মালিককে ডাকলেন, এই উটটি কি তোমার? সে বলছে আমার। তিনি বললেন, তুমি এই উটের প্রতি যত্ন নাও না, পানি খাও না ঠিক মতো, খাবার দাও না ঠিক মতো, উট আমার কাছে অভিযোগ করছে, তুমি তোমার উটের প্রতি যত্ন নিও। শুধু মানুষের জন্য রহমত না, প্রাণী জগতের জন্য রহমত ছিলেন। আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন এই পৃথিবীতে মানুষের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে এই পৃথিবীর বুকে পাঠাইছি
কি জন্যে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। লাকাদ বা'আসাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের জন্য আল্লাহ তাআলার অনুকম্পা, মুমিনদের জন্য আল্লাহর রহমত করুণা, যে তাদের ভেতর থেকেই আল্লাহ তাআলা একজন রসূল প্রেরণ করেছেন। কি কাজের জন্য? তিনি তাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে পবিত্র করবেন, তাদেরকে কিতাব শিখাবেন এবং তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আসলেন, এই পৃথিবীর মাঝে তিনি এসে যে অবস্থা দেখলেন, এই অবস্থার উন্নতি কিভাবে হবে, কল্যাণ কিভাবে হবে, সেজন্য তিনি চিন্তা করলেন, গবেষণা করলেন। 40 বছর বয়সের সময় আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। কবি বলছেন, उतर कर गारहरा से सूए कौम आया, उतर कर गारहरा से सूए कौम आया और एक नुस्खे किमिया सतलाया। হেরা পাহাড় থেকে রাসূলুল্লাহ নেমে এলেন, হাতে আনলেন পরশ পাথর। 40 বছর বয়সে কি আনলেন? পরশ পাথর। এই পরশ পাথরের সংস্পর্শ লাগলো, লোহাগুলি সোনা হলো, পাথর লাগলো, পাথরগুলি ডায়মন্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। যে হযরতে ওমর রসূলকে হত্যা করতে আসলেন, চিন্তা করেন মানুষ কতটা জাহিল হলে, কতটা অজ্ঞ হলে আল্লাহ নবী হত্যা করতে আসেন। সেই হযরতে ওমর যখন হত্যা করতে এলেন আর কোরআনের সংস্পর্শে এলেন, তখন হযরত ওমর কোথা থেকে কোথায় চলে গেলেন। রাসূলুল্লাহ বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, আমার পরে রসূলও হবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবুয়ত পেত, এটার যদি সম্ভাবনা থাকতো, ওমর অবশ্যই নবী হয়ে যেত। কোরআন জিরো থেকে হিরো বানায় দেয়। এই কোরআন নিয়ে রাসূলুল্লাহ জনগণের সামনে এলেন, মানুষকে দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত। দাওয়াত যারা সহ্য করতে পারল না, তারা অস্ত্র হাতে নিল, কিন্তু রাসূল অস্ত্র হাতে নেন নাই, মার খাইছেন। এই কথাগুলো ঠিক কিনা? রাসূলুল্লাহ মার খেয়েছেন, বেলাল মার খেয়েছেন, খাব্বাব খুবাইব মার খেয়েছেন। রাসূলুল্লাহ মার খাচ্ছেন আর মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে গিয়ে বুঝাচ্ছেন, দেখো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে আল্লাহ বলে মেনে নাও, আর আমি আখিরি জামানার পয়গম্বর, আমাকে নবী হিসেবে মেনে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে যখন এলেন, চাচা নাই, দাদা তো আগেই মারা গেছেন, সব থেকে বেশি আশ্রয় পেয়েছিলেন খাদিজার কাছে, হযরত খাদিজাও নাই। আর যখন দিনের এই দাওয়াত, এই মহিষী মহিলা খাদিজা তাহেরা, যে যুগে নারীর কোনো মর্যাদা নাই, সতীত্ব বলতে কিছুই টেকার উপায় নাই, সেই যুগের লোকেরাই হযরত খাদিজাকে বলতো তাহেরা, মানে কি? পবিত্রা, ধনশালিনী, বুদ্ধিমতী, সম্ভ্রান্ত সমাজে। তিনি বিয়ে করলেন রসুলকে, তখন তার বয়স 40। রসুলের বয়স কত বলেন তো, মনে আছে নাকি? কত বছরের ব্যবধান? 15 বছরের ব্যবধান। রসুল্লাহ নবুয়ত পেলেন 40 বয়সে। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাওয়াত দিতে বলা হলো আল্লাহর পক্ষ থেকে, প্রথম দাওয়াত তিনি কারে দিছিলেন? স্ত্রী।
লক্ষ্য করেন, লক্ষ্য করুন, মাথা খাটাইয়া বুঝতে চেষ্টা করুন। স্ত্রীকে দাওয়াত দিয়ে নিজের মতের উপরে আনা এটা খুব সহজ ব্যাপার নয়। আপনারা কি মনে করেন এটা খুব সহজ? হতে পারেন আপনি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম, অনেক বড় প্রতিষ্ঠিত ব্যক্তি, কিন্তু বউর কাছে মর্যাদা পাওয়া এটা সহজ নয়, সহজ নয়। কত হুজুর আছে মুরিদ করেন, একান্তে জিজ্ঞাসা করে দেখেন, হুজুর আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে নাকি? খুব কঠিন। কারণ বউ হচ্ছে সেই ব্যক্তি যিনি আপনার ইনস অ্যান্ড আউট, লেগ টু হেড সবটা, এক্সরে মেশিন দিয়ে যেমন হাড্ডির মধ্যে কি আছে দেখা যায়, বউ আপনার সব থেকে বড় এক্সরে মেশিন। বউরে ফাঁকি দিতে পারবেন না, পারবেন কেউ? কেউ পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলার ভীতি, পরকালের ভীতি সম্পর্কে মানুষকে দাওয়াত দাও, এই কথাটাতে তিনি যখন বললেন, রাসূলুল্লাহ সর্বপ্রথম কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন হযরত খাদিজার কাছে। হযরতে খাদিজা বললেন, আবুল কাসেম, হে কাসেমের পিতা, 15টি বছর পর্যন্ত আপনার সঙ্গে বৈবাহিক সূত্রে আমি আবদ্ধ আছি। আপনার সম্পর্কে আমার যা ধারণা, এই 15 বছর বসে দিনে রাতে ওঠায় বসায় চলায় ফেরায় আপনার যে চরিত্র এবং আখলাক আমি দেখেছি, আপনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। আপনি যে আল্লাহর নবী, আমার মনে তাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। হযরতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, যখনই দিনের দাওয়াত পেলেন সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। পড়েন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। একটা মানুষ কত ভালো তা বউ বলতে পারে, স্ত্রী বলতে পারে, ড্রাইভার আপনার গাড়ি নিয়ে যে সব সময় চলে, গাড়ি নিয়ে কোথায় যান গভীর রাত্রে ড্রাইভার জানে, ঠিক না? পরে ভাগি দিতে পারবেন না, ও টের পায়। এই যে জনগণের সামনে মিছিল করে বলে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এইটা আর কেউ না জানলেও ড্রাইভার জানে, ঠিক না? ড্রাইভার জানে, বন্ধু বান্ধবেরা জানে। প্রিয় ভাই সাহেব, আমি শোনাচ্ছি আল্লাহর পরে যার মর্যাদা তার জীবন শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলে। প্রথমে দাওয়াত কবুল করলো স্ত্রী। রাসূলুল্লাহ কি বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের মধ্যে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। স্ত্রী ইসলাম কবুল করলেন। তারপরে বন্ধু আবু বকর, 20 বছরের বন্ধুত্ব, তিনি ইসলাম কবুল করলেন। খাদেম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। সব থেকে নিকটবর্তী লোকেরা। এই কথাটা যত সহজে শুনতেছেন, বিষয়টা কিন্তু এত সহজ না। বাপ কাফের, মা কাফের, দাদা কাফের, পরদাদা কাফের, গোষ্ঠী শুদ্ধ কাফের। আল্লাহরে তারা চোখে দেখে, তারা আল্লাহ বানায়, লাতরে বানাইছে, মানাত্রে বানাইছে, ওজ্জারে বানাইছে, সবারে বানাইছে, হুয়ালরে বানাইছে, এই আল্লাহগুলো তারা নিজেরা বানায়। এই সমস্ত দেখা আল্লাহরে বাদ দিয়া অদেখা আল্লাহরে বিশ্বাস করা, ফেরেশতা দেখে নাই বিশ্বাস করা, মানুষ মরলে জবাবদেহি করতে হবে এটা বিশ্বাস করা, কিয়ামত হবে, হাসর হবে, দোজক আছে, বেহেশত আছে,
কিচ্ছু দেখে নাই, তারপরে নিজের বাপের ধর্ম মায়ের ধর্ম পরিত্যাগ করে একজন মানুষের কথা মতো ঈমান আনা, এটা কি খুব স্বাভাবিক মনে করেন? মোটেই স্বাভাবিক না। এই যে ঈমানগুলি লোকেরা আনতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কেউ মারেন নাই, মাইরে মাইরে আনেন নাই। এটা ঠিক কিনা? খাদিজা মারা গেলেন, এটা ছিল রসুলের জন্য সব থেকে শোকের বছর। কিসের বছর বলেন তো? শোক, কষ্টের বছর। এখন কেউ নাই। অবস্থা মক্কায় এরকম যে সাহাবীরা দিনের বেলায় রসুল্লাহর সঙ্গে কাফেরদের ভয়তে দেখা করতে সাহস পায় না। রসুল্লাহ খুব একা হয়ে গেলেন। পার্শ্ববর্তী এলাকা তায়েফ, 60 মাইল দূরে, তিনি সেখানে চলে গেলেন যে এখানে তো পারলাম না, দেখি ওই এলাকার কিছু লোক যদি কথা শোনে। সে এলাকায় তিনি চলে গেলেন। 3 দিন বাড়িতে বাড়িতে গেলেন, নেতাদের বুঝালেন। যার কাছে যায় সেই কয় তুমি নবী। আরে মিয়া, আল্লাহ নবী বানাবার মতো একটা ধনী মানুষ পাইলো না, তোমার মতো এতিম গরিব মানুষ আল্লাহ নবী বানাইলো কেন? বাপ নাই, মা নাই, গরিব, তোমারে কেন আল্লাহ নবী বানাইলো? বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। 3টা দিন না খাইয়া দুয়ারে দুয়ারে ঘুরেছেন। তারপরে যখন দেখলেন যে না, এরা ঈমান আনবে না, তখন তিনি নেতাদের বললেন, আচ্ছা তোমরা তো কেউ আমার কথা শুনলে না, আমি মক্কায় চলে যাই। একটা অনুরোধ করি, আমি যে তায়েফে আসছিলাম এই কথাটা তোমরা মক্কায় পৌঁছায় দিও না, তাহলে ওরা আমার বিরুদ্ধে শত্রুতা আরো তীব্রতর হবে। এই কথাটা কইও না। ওরা ওখানে তো খবর পৌঁছাইলই, আর রসুল যে পথে যাবেন সেই পথে যুবকদেরকে দাঁড় করাই দিল পাথর নিয়ে।